আর কিছু লাগবে না। কিন্তু একটা পরিবারে যদি একটা মাদকাসক্ত ব্যক্তি থাকে, তার উপযুক্ত ছেলে মেয়েকে বাজারে বিয়ে শাদী দেওয়া সম্ভব হয়, কোনোভাবেই সম্ভব হয়। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা এখান থেকে মেসেজটা নিয়ে যাবেন, যদি কোনো স্টুডেন্ট লেখাপড়া করতেছে, ভার্সিটি পাস করবে, চাকরিতে ঢুকবে, কিন্তু সে চাকরি পাবে, সে ভাইভাতে এলাও, রিটেনে এলাও, সব কিছুতে ওকে, যখন তার স্বাস্থ্য পরীক্ষা করবে মাদক আইনের ভাষায় সেটাকে বলে ডোপ টেস্ট। ডোপ টেস্ট যখন করা হবে, তখন সে মাদকাসক্ত হলে এই ছেলে আর সরকারি চাকরি পাবে না, বেসরকারি চাকরি পাবে না, উচ্চ শিক্ষার জন্য এবং কর্মের জন্য দেশে বেড়ে যেতে পারবে, ড্রাইভিং ভিসা পাবে না, ড্রাইভিং লাইসেন্স পাবে না। এই মেসেজটা প্রতিটা পরিবারে দিয়ে দেবে যে বাবা মা অনেক কষ্ট করে একটা ছেলেকে পড়ালেখা করে, সে যদি মাদকাসক্ত হয়, সে যত মেধাবী স্টুডেন্ট হোক, সে কিন্তু তার চাকরি পাবে না। এই আইনে বলা আছে, এখন না বুঝলেও সময় তো তারা বুঝবে। আপনাদের এখানে প্রশিক্ষক দিতে হবে, এটা আগে জানতেন। যখন বিদেশে যাওয়ার একটা মন স্থির করেছেন, একটা বাধ্যবাধকতা আছে যে এখানে আসতে হবে, 3 দিন একটা ট্রেনিং করতে হবে, একটা সার্টিফিকেট দিতে হবে, আদারওয়াইজ আপনাকে বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্যই সময় মতো সব জানতে, এই জানানটা যদি আপনারা আগে দিয়ে দেন, তাহলে একটা সন্তান বা একটা ছেলে বা মেয়ে মাদকাসক্ত হবে না। কারণ এখন স্কুলে পড়ে, ক্লাস 8-এ পড়ে, যখন ইন্টারমিডিয়েটে পড়বে, তখন আপনার গণ্ডি পেরিয়ে যাবে, আপনার হাত থেকে সে সরে যাবে, তখন সে বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে মিশবে, বিভিন্ন পরিবেশে যাবে, তখন সে কোনো না কোনো একটা লাইনে চলে যেতে পারে। অতএব যার যার অবস্থান থেকে আপনার পরিবারকে আপনারা মানে সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন, মাদকের বিরুদ্ধে সোচ্চার হবেন, তথ্য দিবেন। আর আরেকটা কাজ আপনারা করবেন, আপনাদের মসজিদে প্রতি জুমায় যারা ছুটি পাবেন, যারা জুমা নামাজ পড়ান, তাদেরকে বলে দিবেন যে 5 মিনিট মাদকের সম্পর্কে কথা বলবেন। নামাজ পড়লে কি হবে, রোজা না রাখলে কি হবে, সবই জিনিস আপনারা কম বেশি জানেন, আপনারা যেহেতু মুসলমান। কিন্তু ধর্মীয় মানে হাদিস কোরআনের আলোকে মাদকের কুফর সম্পর্কে যাতে মসজিদে বয়ান, কারণ মসজিদে সকল শ্রেণী পেশার লোক, এই কাজটা আপনারা একটু দায়িত্ব নিয়ে করবেন। প্রতিটা মসজিদে 5 মিনিট সব ওয়াজ করবে, কিন্তু এই মাদকের কুফর সম্পর্কে 5টা মিনিট ওয়াজ যাতে করে, যে মাদক সেবন অবস্থায় মারা গেলে সে জান্নাত পাবে না। এই বিষয়গুলি আমরা যেহেতু মুসলমান, ইমামদের কথাই কিন্তু আমরা আসলে চেঞ্জ হওয়ার সুযোগ আছে। এই কাজটা আপনারা দয়া করে করবেন, পরিবারকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আপনারা দেশের বাইরে যান, আপনাদের সুস্বাদু এবং ভবিষ্যতে আপনাদের উন্নতি কামনা করি আমরা। বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা যাকে বলে, আপনারা সেই যোদ্ধা, দেশের উন্নয়নের জন্য আপনারা কি বলবো যে বেশি পরিমাণ ভূমিকা রাখার যে মানুষগুলি, সেই মানুষগুলি হচ্ছে আপনারা। বিদেশে বাড়িতে যাবেন, সব নিজেকে বাঁচিয়ে সব থাকবেন, নিজেকে যদি না বাঁচান, আপনার পরিবারে আপনার একজন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আপনার পরিবার, আর আপনি যদি ক্ষতিগ্রস্ত হন, ওই পরিবারটা ধ্বংস হয়ে যাবে। অতএব আপনার পরিবারে যেহেতু আপনি প্রধানমন্ত্রী, আপনি প্রেসিডেন্ট, এই কথাটা, এই জিনিসটা খেয়াল রাখবেন যে আমি পৃথিবীর যেই দেশেই যাই না কেন, আমি যাতে ভালো থাকি, আমি ব্যক্তি যাতে ভালো থাকি।